2700 টাকা আমাদের সরকার কি করে দিছে, নির্ধারণ করে দিছে, কিন্তু কলেজ থেকে আমাদের কাছ থেকে 4000 5000 এরকম করে টাকা নিচ্ছে। ফেল গেছে 5-6 সাবজেক্টে যারা ফেল গিয়েছিল তাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। অনেকেই ফেল যায় নাই, যেমন এই যে ওরা ফেল যায় নাই, আরো অনেকেই ফেল যায় নাই, কিন্তু আমাদের এখন ফর্ম ফিল আপ হয় নাই। যেমন হচ্ছে 2700 টাকা কলেজ ফি আমরা চাচ্ছি আমরা আমাদের হাতে অ্যাডমিটটা চাই, যেভাবেই হোক আমাদের অ্যাডমিট এনে দেও। আমাদের কোনো জানাই নাই যে ফর্ম ফিল আপ হয় নাই, হইতাছে না। আমাদের দাবি একটাই, যে কোনো মূল্যে আমার এক্সাম দিতে হবে। প্রিন্সিপালকে নাম করে বললো না যে তোমাদের ফর্ম ফিল আপ হয় না, প্রিন্সিপালের দায়িত্বের ভিতরে পড়ছিল না, প্রিন্সিপালের দায়িত্ব না যে আমরা 5 জন স্টুডেন্ট মানে এক্সাম দিতে পারলাম, ফর্ম ফিল আপ হয় নাই, সেটা কি তার মানে দায়িত্বের ভিতরে পড়ে নাই প্রিন্সিপাল হিসেবে যে তাদেরকে জানানো উচিত? প্রথমে ফর্ম ফিল আপের জন্য কলেজে গেছিলাম, তারপরে হচ্ছে আমাদেরকে মানে কলেজ থেকে টাকা নেয় নাই, আমরা দিছিলাম, আমাদের কাছ থেকে নিছিল না। তারপরে আবার দ্বিতীয়বার আমরা গেছিলাম, তখন আমাদের কাছ থেকে নেয় নাই। তার জন্য আমরা লোকমান স্যারের কাছে এখানে আসছি, টাকা দিতে আসছি, ওনার কাছে টাকা দিছি। আমাদের বারবার বলছে যে হ্যাঁ আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, আমরা হচ্ছে আমরা অ্যাডমিট পাবো, আমরা নিতে দিব। তারপরে হচ্ছে আমরা অ্যাডমিটের জন্য আসছি, বারবার বলছে যে হ্যাঁ অ্যাডমিট বৃহস্পতিবার দিন আসছিলাম, বলছে যে হচ্ছে শনিবারে দিব। আজকে আসছি, সকাল থেকে এখানে আসছি, এখন পর্যন্ত অ্যাডমিট হাতে পাই নাই। তারপরে আমাদের বলতেছে যে আমরা পরীক্ষা দিতে পারবো না। কলেজে গেছিলাম, সেখান থেকে আমাদের কোনো করে নাই। মানে আমাদের সেজন্য আমাদের ভুল ধরে যে আমরা লোকমান স্যারের কাছে কেন দিছি, মানে যার কাছে আমরা টাকা দিছি তার কাছে আমাদের অ্যাডমিট চাইতে বলতেছে। এখন সবাই ফর্ম ফিল আপ করতে পারছে, কিন্তু আমরা কেন পারলাম না? সবাই তো 3000 টাকা দিয়ে বা যাই হোক, আমরা চাচ্ছি আমরা আমাদের হাতে অ্যাডমিটটা চাই, যেভাবেই হোক আমাদের অ্যাডমিট এনে দেওয়া হোক। আমরা পরীক্ষা দিতে চাই, জি আমরা পরীক্ষা দিতে চাই। আমার মেয়ে এখানে পড়ে, আমি অভিভাবক, এখন পর্যন্ত আমাকে এই বেলা 1টার সময় আমার মেয়ে ফোনটা জানাইছে যে অ্যাডমিট, আমার ফর্ম ফিল আপে অ্যাডমিট আসে নাই। এই পর্যন্ত কলেজ থেকে আমাকে একটুবারও জানায় নাই। আমি আজ থেকে প্রায় 1.5 মাস আগে টাকা দিছি, আমার জানানো হয় নাই যে ফর্ম ফিল আপ হয় নাই, জানাই নাই। আমার মেয়ে অথচ আমার মেয়ে অল সাবজেক্টে পাস করছে, কিন্তু আমাদের এখন ফর্ম ফিল আপ হয় নাই। আপনাদের কাছ থেকে কত করে টাকা নিছে? মানে যে যেরকম দিতে পারে, কার কাছ থেকে 5000 নিছে, 4500 টাকা নিছে, যেমন 3000 টাকা নিছে, আবার 2500 টাকা দিয়েও ফর্ম ফিল আপ করাইছে আর কি। আমরা এইমাত্র প্রিন্সিপাল স্যারের রুমে যাই শুনলাম, আবার কারো ফর্ম ফিল আপ নাকি ফ্রিতেও করানো হয়েছে। আমার 4500 টাকা নিছে। যে আমরা যে পরীক্ষা দিই না, আমরা যে মানে ফর্ম ফিল আপ এখন করতে পারি নাই, তাহলে আমাদের স্যাররা জানাবে না? আমরা এই যে ছাত্র আছে 22 জন ছাত্রী, আমরা জানাবে না? তারা কোনো জানায় না, এবং আমরা যদি বলতে যাই স্যারা ধুমকা বাড়াই দেয়, তোমাদের হয় নাই হইতাছে না। জানাইছে কয় বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার শুক্রবার বন্ধ, আজকে এই অবস্থা আমাদের যে তোমাদের ফর্ম ফিল আপ হয় নাই, কে অ্যাডমিট দিব না। এখন আমাদের দাবি একটাই, যে কোনো মূল্যে আমার এক্সাম দিতে হবে। প্রিন্সিপালকে নাম করে বললো না যে তোমাদের ফর্ম ফিল আপ হয় না, প্রিন্সিপালের দায়িত্বের ভিতরে পড়ছিল না, প্রিন্সিপালের দায়িত্ব না যে আমরা 5 জন স্টুডেন্ট মানে এক্সাম দিতে পারলাম, ফর্ম ফিল আপ হয় নাই, সেটা কি তার মানে দায়িত্বের ভিতরে পড়ে নাই প্রিন্সিপাল হিসেবে যে তাদেরকে জানানো উচিত? প্রিন্সিপাল কেন আমাদের জানালো না? সে কিসের? এখন আমাদের দাবি একটাই, আমরা যে কোনো মুহূর্তে এক্সাম দিতে চাই, যে কোনো মূল্যে। প্রিন্সিপাল তাহলে কিসের প্রশাসন যে আমগুর ফর্ম ফিল আপ হয় নাই, সে এখন আমাদেরকে জানাইলো না? যারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারে না তাদেরকে কেন মানে শিক্ষা প্রশাসনে রাখে? 2700 টাকা আমাদের সরকার কি করে দিছে, নির্ধারণ করে দিছে, কিন্তু কলেজ থেকে আমাদের কাছ থেকে 4000 5000। যখন প্রথমে কলেজের যে মানে স্যারকে দায়িত্ব দিছে কালেকশনের জন্য, তাকে আমরা বলেছি যে মানে এত টাকা আছে, মানে যেমন হচ্ছে 2700 টাকা কলেজ ফি, আমরা তার থেকে 3000 টাকা দিচ্ছি, মানে 300 টাকা বেশি দিচ্ছি, আমাদের কেন ফেরত দিল? মানে নিল না কেন প্রথমে? তারপরে আমরা তো বসে থাকতে পারি না, এছাড়া তারপরে আমরা যেখানে কম পাইছি সেখানে আমি দিছি, কিন্তু এখন স্যারের কাছে দেওয়ার জন্য তারা এখন আমাদের মানে ভুল ধরছে। তোমরা প্রিন্সিপালের কাছে সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলের ভূঁইয়াপুরে শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর আইএসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বাংলা প্রভাষক লোকমান হোসেন টাকা নিয়ে তাদের ফর্ম পূরণ করেনি। সমাধানের চেষ্টা চলছে বলে ক্যামেরা এড়িয়ে যান লোকমান হোসেন। কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান জানান, আমাদের না করে টাকা নিয়েছে, তখন বললো টাকা না করে টাকা আমরা কি সিদ্ধান্ত নেবেন? আমি বললাম আমাদের কলেজের পরিচালনা পর্ষদ হচ্ছে সর্বোচ্চ কাজের জিবি আছে, যে পরিচালনা পর্ষদ আমার সর্বোচ্চ টাকা হয়েছে, তারা বলতে আমরা মিটিং করবো, মিটিং এর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা আগাবো। কারণ আর টাকা না, এটা একটা কলেজের পরিচালনা পর্ষদ আছে, মানে পরিচালনা পরিষদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। 22 জন পরীক্ষার্থী যে পরীক্ষা দিতে পারলো না, ফর্ম ফিল আপ হয়নি এবং অ্যাডমিট পায়নি, এই বিষয়ে আমি সভাপতির সাথে আলোচনা করছি। সভাপতি বলছে যে যদি ওরা পরীক্ষা না দিতে পারে আমাদের দুঃখজনক, কিন্তু এই ব্যাপারে তোমার তো কিছু করার নাই, যেহেতু তুমি এটা জানো না, তাই না? এখন জানো না, যদি এই লোকেরা নিয়ে থেকে আমরা এটা জানবার তদন্ত কমিটি করবো, তদন্ত কমিটি করে যে লোকমান হয়তো যে বলবো যে এই টাকা কেমন করলেছে এবং এটা কেন এইরকম অবস্থা, এই সম্পর্কে আমরা একটা মিটিং করে আমরা রেজাল্ট দেবো। মিটিং হয়ে পরে এই লোকমান সম্পর্কে একটা সিদ্ধান্ত পরিচালনা পরিষদ। জি স্যার, স্টুডেন্টরা তাদের বক্তব্য বলছিল যে সরকার কর্তৃক নির্ধারিত 2700 টাকা ফর্ম ফিল আপ ফিস, সেক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাচ্ছে কর্তৃপক্ষ, এবং অতিরিক্ত টাকা আমরা দিতে পারছি না, দিদাই আমরা লোকমান স্যারের সাথে যোগাযোগ করে কিছুটা কম দেওয়ার জন্য তার কাছে টাকাটা দিয়েছি। এই বিষয়ে স্যার আপনার একটা মতামত? এই বিষয়ে হচ্ছে কি যে
2700 টাকা তো কলেজ কর্তৃপক্ষ দিতে হবে, কিন্তু আমাদের কলেজের আভ্যন্তরীণ টাকা পয়সা আছে না। প্রত্যেকটা কলেজেরই থাকে, মানে সেশন চার্জ থাকে, মানে সেশন চার্জের ভিতরে থাকে যে বিদ্যুৎ, তারপরে মসজিদ, তারপরে বিভিন্ন থাকে, এই বিষয়গুলো থাকে। এই বিষয়গুলা বেতন থাকে একটা, কিন্তু বেতনকে না দিয়ে থাকে যে একটা ছাত্র যদি বেতন না দিয়ে থাকে, বেতন হয়তো 2000, 2000, 2000, 3000 বেতন বাকি রয়েছে। তো বেতন দেখে না আসে না, অন্য কিছু না, বেতন দেখে আসছে সেশন চার্জ এবং বেতন, এছাড়া অন্য কিছু দেখেন আসে না। 22 জন শিক্ষার্থীর কাছ থেকে মোট কত টাকা নিছে এই ধরনের কোনো কিছু আপনি জানেন? ওটা ওটা আমাদের যে ফর্ম ফিল আপ কমিটি আছে, ফর্ম ফিল আপ কমিটি জমা দিয়েছে। আমরা এই টাকাটা দিচ্ছি, 4,000, কিভাবে 5,000, 4,500, কিভাবে 3,000, 3,500 এরকম টাকা দিচ্ছি।